সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর মহান হুকুম আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে তার ঘরে নিয়ে এসেছেন এবং কোরআনের কথা হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কেননা আপনি আমি যতই চেষ্টা করি, একটা সিজদা দেওয়ার কি ক্ষমতা আপনার আমার আছে? মানুষ দুনিয়াবি অনেক কিছুই করতে পারে, কিন্তু আল্লাহর দয়া যদি আপনার আমার প্রতি না থাকে, একটা সিজদা দেওয়ার ক্ষমতা, রুকু দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিধায় আজকে আমরা আল্লাহর পায়ে সিজদা দেওয়ার জন্য আসতে পেরেছি। সুবহানাল্লাহ। অনেক বাসা বাড়িতে অনেক মুরব্বিয়ানে কেরাম চেয়ারে বসে আছে, বিছানায় শুয়ে আছে, অসুস্থতার কারণে তারা উঠে বসতেও পারে না, তারা আসতেও পারে না। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে তার পায়ে সিজদা করার জন্য কবুল করেছেন এবং তার ইবাদত করার জন্য যে কবুল করেছেন, এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা দরকার সব সময়, যে আল্লাহ তুমি আপনাকে ভালো রেখেছো, আমরা আপনার প্রতি শুকরিয়া আদায় করছি। আমি সূরা নিসার একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। গত শুক্রবারে এই আয়াতের শুধু তরজমা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, হে আমার বান্দাগণ তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত যখন আমরা করতে আসি, তখন আমরা এত অস্থির হয়ে যাই যেন এমনভাবে নামাজ পড়ি, গুনাহ করে এসে নামাজ পড়ি, আবার এত তাড়াতাড়ি নামাজ পড়ি, আবার গুনাহ করার জন্য আমরা কি করি, নামাজটাও তাড়াতাড়ি পড়ি। গুনাহ করি, গুনাহ করে নামাজে আসি, আবার গুনাহ করার জন্য নামাজটা কি করে পড়ি, তাড়াহুড়া করে পড়ি। তা ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় আত-তাযাল্লুল, অর্থাৎ নিজের সমস্ত বিনয় এবং সমস্ত দুর্বলতা আল্লাহর সামনে পেশ করা, ধীরস্থিরভাবে রুকু সিজদা করা, এরপরে আল্লাহর ইবাদত করা, তাসবিহগুলো সঠিকভাবে আদায় করা, মোরগের মতো ঠোকর না দেওয়া, ধীরস্থিরভাবে সিজদায় যাওয়া, ওঠা বসা করা, এগুলো ওয়াজিব। কিন্তু আমরা এমনভাবে নামাজ আদায় করি যেন আমাদের অনেক ব্যস্ততা রয়ে গেছে। আল্লাহ যদি আমাকে আপনাকে সিজদার হালতেই মৃত্যু দিয়ে দেন, তাহলে কি দুনিয়ার বাইরের কাজগুলো করতে পারবো? এই জন্য আমরা যখন মোবাইল চালাই বা যখন আমরা টিভি দেখি ঘর বাড়িতে, তখন তো এটা করি না যে একটু তাড়াতাড়ি দেখি নামাজে যাব, এটা তো করি না। নামাজে আসলে আমরা কি করি, তাড়াতাড়ি করি যেন আমরা দুনিয়ার কাজ করতে পারি। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, হে আমার বান্দাগণ তোমরা আল্লাহর ইবাদত করো। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর সামনে বিনয়, নম্রতা, ভদ্রতার সহিত তোমরা নিজেদেরকে আল্লাহর সামনে পেশ করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। অর্থাৎ আল্লাহ যে পুরো পৃথিবীর মালিক, তারই যে একমাত্র ক্ষমতা, তোমরা তার ক্ষমতা ছাড়া অন্য কারো ক্ষমতা স্বীকার করিও না, এবং একমাত্র তারাই তোমরা ইবাদত করবে। আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, এই কথার তাফসীর করতে গিয়ে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারিতে একটি হাদিস নিয়ে এসেছেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির পিছনে একটা উটের পিঠে বসা ছিলেন। তিনি বলেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির পিছনে বসা ছিলাম। এমন মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মুআজ, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি অধিকার রয়েছে? আল্লাহ তাআলা তার অধিকার খাটাইতে চান বান্দার উপর। বান্দার উপর আল্লাহর কি অধিকার আছে? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তার রাসূলে ভালো জানেন, আমি জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার উপর আল্লাহর অধিকার হচ্ছে আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআন, বান্দারা যেন আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর সাথে যেন কোনো কিছুকে শরীক না করে।
কবরে সিজদা না করে, কোনো মাজারে না যায়, বিভিন্ন রকম ভণ্ডের সামনে মাথা নত না করে, এগুলো যেন তারা না করে। এটাই হচ্ছে আল্লাহর অধিকার। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া মুআজ, মা হাক্কুন নাসি আলাল্লাহ, তুমি কি জানো আল্লাহর উপর বান্দার কি অধিকার আছে? আগে তো বললেন বান্দার উপর আল্লাহর কি অধিকার, এখন বলতেছে আল্লাহর উপর বান্দার কি অধিকার আছে। বান্দা যদি অধিকার খাটাতে চায়, বান্দা কি অধিকার খাটাতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, তাহলে আল্লাহর উপর বান্দার অধিকার হচ্ছে যে আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে মাফ করে দিয়ে বিনা হিসেবে জান্নাত দান করবে। তাহলে গেল ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অধিকারের কথা বলার পরে, আল্লাহর হুকুম আহকামের কথা বলার পর আল্লাহ তাআলা মানুষের হক আদায়ের কথা বলতেছেন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে একটা মানুষ তার স্ত্রী, মা বাবা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, অধীনস্থ যারা আছে, তাদের হক একটা মানুষ তখন আদায় করতে পারবে যখন একটা মানুষ আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করবে, ঠিক কিনা? কেননা একটা মানুষ যখন আল্লাহকে ভয় করে, আল্লাহর অধিকার আল্লাহকে দিবে, আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে নিষ্ঠা তার অন্তরে রাখবে, তখনই সে পরিবারের অধিকার আদায় করতে পারবে, সমাজের, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সবার হক সে আদায় করবে। কিন্তু যে মানুষটা ফাসেক, ফুজ্জার, পাপিষ্ট, হারামি, যে আল্লাহকে ভয় করে না, আল্লাহর হুকুমের তোয়া করে না, উপরন্তু আল্লাহ এবং তার রাসূল, কোরআন, রাসূলকে নিয়ে কটাক্ষ করে, এমন মানুষ যে আল্লাহর অধিকার আদায় করে না, আল্লাহর হুকুম আদায় করার ক্ষেত্রে তার নিষ্ঠা থাকে না, সে মানুষ কখনো রাষ্ট্র, দেশ পরিচালনার ক্ষেত্রে জনগণের অধিকার কখনো সে আদায় করতে পারবে না, এবং পরিবারের হক আদায় করতে পারবে না, সমাজের মানুষের হক আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা তার হুকুম আহকামের কথা বলার পর আল্লাহ মানুষের হক আদায়ের কথা বললেন। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহর হক আদায় করে সে আপনার আমার হক আদায় করবে, কিন্তু যে আল্লাহর হক আদায় করবে না, সে আপনার হক আদায় করবে না, আপনার স্ত্রীর হক আদায় করবে না, ভাই বোনের হক আদায় করবে না, সমাজের মানুষের হক আদায় করবে না, কারো হক সে আদায় করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর হক আদায় করো, তারপরে সর্বপ্রথম আল্লাহর ইবাদতের পর তোমরা কার হক আদায় করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার হক আদায় করবে, মা বাবার সাথে ইহসান করবে। ইহসান মানে আল্লাহ কিন্তু বলেন নাই যে তোমরা তোমাদের মা বাবার সেবা যত্ন করবে, হুবহু এই শব্দ বলেন নাই। মা বাবার হক আদায় করবে এটা বলেন নাই। আল্লাহ এমন একটা শব্দ বলেছেন যার মধ্যে সেবা যত্ন এবং মা বাবার হক সব লুকায়িত আছে। তোমরা মা বাবার সাথে ইহসান করো, অর্থাৎ মা বাবার যখন খাবারের দরকার তখন তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দাও, মা বাবার যখন থাকার জায়গা দরকার তখন তাদেরকে থাকার জায়গা দাও, মা বাবার যখন পোশাকের দরকার তখন তাকে পর্যাপ্ত পরিমাণ পোশাক দান করো, মা বাবার যখন সেবা যত্নের দরকার তখন তাদেরকে তাদের শারীরিক খেদমতগুলো প্রয়োজন মাফিক তোমরা করো। আল্লাহ মা বাবার সাথে ইহসান করার কথা বলেছেন। এই জন্য আল্লাহ বলেন সূরা বানী ইসরাঈল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা বাবার যে কোনো একজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, হয় বাবা বৃদ্ধ হয়ে গেছে বা মা বৃদ্ধ হয়ে গেছে, আও কিলাহুমা, অথবা তোমার মা বাবা বেঁচে আছে কিন্তু দুজনেই তোমার বাড়িতে, তোমার ঘরে তারা উভয় বৃদ্ধ হয়ে গেছে, তারা উপার্জন করতে পারে না, খাবার খাইতে পারে না, বাথরুম করতে পারে না, এই অবস্থায় তারা যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, তখন তোমরা তোমাদের মা বাবা বৃদ্ধ হলে তোমাদের মা বাবার সেবা যত্নের দরকার আছে। বাবা যদি বাথরুম করে ওগুলো পরিষ্কার করা লাগে, প্রস্রাব করলে পরিষ্কার করা লাগে,
মা যদি পায়খানা প্রস্রাব করে সেগুলো পরিষ্কার করতে হয়। মা বাবা যেমন সন্তানের পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে কোনো ঘৃণা বোধ করে নাই, ভালোবাসেই সন্তানকে যেমন তার সবকিছুই দেখাশোনা করেছে, তোমার মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারা বাথরুম করতে বিছানায় বাথরুম করে, বিছানায় প্রস্রাব করে, তখন তাদের অনেক সেবা যত্নের দরকার আছে। তখন কিন্তু তুমি তোমার অন্তরে বিরক্তির ভাব নিয়ে উফ শব্দটিও বলিও না। অর্থাৎ কি বিপদ আসলো আমার সামনে, এগুলো তোমরা বলিও না। ভালোবেসে তোমরা তোমাদের মা বাবার সেবা যত্ন করবে। ওয়ালা তানহারহুমা, তাদের সামনে তোমরা রূঢ় কথাবার্তা বলিও না, কঠোর ভাষায় কথাবার্তা বলিও না, ধমক দিয়ে কথা বলিও না। ওয়াকুল্লাহুমা, তাদের সাথে তোমরা কথা বলো কওলান কারীমান, নরম সম্মানজনক শব্দ ব্যবহার করে তোমরা কথাবার্তা বলো। আমরা তো আমাদের মায়েদের সামনে এখন ধমক ঈশ্বরে কথা বলি, বাবাকে ধমক দিয়ে কথা বলি, এমন ভাবে কথা বলি বৃদ্ধ মা বাবারা সন্তানের কাছে টাকা চাইতে ভয় পায়, আছে না? অনেক মা বাবা আছে সন্তানের কাছে আবদার করে, অথচ মা বাবাকে এমন সাহস দেওয়ার দরকার ছিল, মা বাবা যেন আদেশ করে এই তোমার আমাকে টাকা দাও, কিন্তু মা বাবা এভাবে বলতে পারে না। মা বাবা বলে বাবা আমার কিছু টাকা দরকার, একটু দিবা, এভাবে বলে। এগুলো কেন বলে? ওই ছেলে সন্তানের তাদের কড়া ভাষার কারণে, তাদের রুক্ষ ব্যবহারের কারণে, কড়া কথা বলার কারণে তারা তাদের সামনে নত হয়ে যায়। তো তোমরা তোমাদের মা বাবার সামনে কঠোর ভাষায় কথাবার্তা বলবেন। এবং ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি, ওয়াখফিদ মানে নত করে দাও, জানাহাদ যুল্লি তোমার শক্তি, তোমার বিনয়ের ডানা তুমি নত করে দাও। ডানা তো মানুষের হয় না, পাখির হয়। আল্লাহ ডানার কথা কেন বললেন? পাখিরা যেমন বড় হলে, বাচ্চা বড় হলে তার মায়ের থেকে দূরে, অনেক দূরে চলে যায় উড়াল দিয়ে, মা বাবার কোনো খেয়াল নাই। তোমরা ওই পাখির মতো মা বাবাকে এক জায়গায় ফেলে রেখে তোমরা পাখির মতো উড়াল দিয়ে টাকা উপার্জনের জন্য দূরে চলে যাইও না। মা বাবাকে সঙ্গে রাখবে, মা বাবাকে সঙ্গে রেখে তোমরা তাদের সামনে তোমাদের বিনয়ের ডানা নত করে দিবে এবং বলবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং বলবে হে আমাদের প্রতিপালক, আমার মা বাবা আমার প্রতি যেমন দয়া করেছেন, ছোট অবস্থায় আমাকে যেমন প্রতিপালন করেছেন, হে আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি তেমন দয়া করো। এই জন্য নামাজের পরে দোয়া করো, আল্লাহ আপনি আমাকে এমন শক্তি আর সামর্থ্য দেন যাতে করে আমি আমার মা বাবার সেবা যত্ন করে তাদেরকে সন্তুষ্ট রাখতে পারি। যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করে মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো, মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এবং এরপরে আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে, তোমরা যে তোমাদের মা বাবার সেবা যত্ন করবে, এটা কি দায়সারা নাকি আসলে অন্তরে ভালোবাসা নিয়ে সেবা যত্ন করবে? এটা আল্লাহ কি করেন? জানেন। রব্বুকুম তোমাদের রব, আ'লামু অধিক অবগত, বিমা ফি নুফুসিকুম তোমাদের অন্তরে। তোমার মা চাইলো খাবার, বাবা খাবার চাইলো, তোমার বাড়িতে তুমি তোমার স্ত্রী পুত্রদেরকে নিয়ে মাছ বস্তা খাচ্ছ, অথচ মা বাবাকে দিচ্ছ মাসিক খরচ 1000 2000, তারা ভর্তা ভাত শাক ভাত খেতেও তাদের মাস যায় না। আল্লাহ এটা জানেন। তোমার বাবার কাপড় চোপড়ের দরকার, তুমি পরিধান করতেছো 5-6 হাজার টাকা দামের কাপড়, অথচ তোমার বাবাকে দিচ্ছে 200 টাকা দামের লুঙ্গি। এটা হলো দায়সারা। তো তুমি কি দায়সারা ভাবে তোমার মা বাবার সেবা যত্ন করতেছো, না সত্যি অন্তরে ভালোবাসা নিয়ে মা বাবার সেবা যত্ন করতেছে? এটা আল্লাহ কি করেন? ভালো জানেন। হাদিসে আছে ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাই, তুমি তোমার মা বাবার নাফরমানি করিও না, মা বাবাকে কষ্ট দিও না। মা বাবাকে কষ্ট দেওয়া কথায় দিয়ে হোক, মুখের এক্সপ্রেশন দিয়ে হোক, বিরক্তির ভাব দেখাই হোক, এরপরে হাত দিয়ে হোক, যে কোনো ভাবে মা বাবাকে তোমরা কষ্ট দিও না, তাদের নাফরমানি করিও না। এবং ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার মা বাবা যদি তোমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে তোমার ধন সম্পদ নিয়ে, তাও তুমি
তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। হাদিস শরীফে আছে কিয়ামতের আগে মানুষ বন্ধুর উপকার করবে, এক বন্ধু আরেক বন্ধুকে টাকা দিবে, এমনি টাকা দিবে, ধার দিবে, কিন্তু বাবাকে টাকা দিবে না। বাবাকে কি দিবে না? অথচ আল্লাহ বলেছেন রেদার রাব্বি ফি রাদাল ওয়ালিদ, আল্লাহর সন্তুষ্টি হলো বাবাকে সন্তুষ্টি করার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, এবং আল্লাহর নারাজি, আল্লাহর রাগ হলো বাবার অসন্তুষ্টির মধ্যে। যে তার বাবাকে সেবা যত্ন করতে পারলো, বাবাকে টাকা পয়সা দিতে পারলো, বাবাকে খুশি করতে পারলো, সে যেন আল্লাহকে খুশি করলো। বলেন সুবহানাল্লাহ। তার কারণটা কি? দুনিয়ার সমস্ত মালিক, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু বাহ্যিকভাবে একটা মানুষের, আল্লাহর পরে একটা মানুষের প্রতি সবচেয়ে বড় ইহসান করে তার মা এবং বাবা। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আনিশকুরলি, হে নবী আপনি আমার শুকরিয়া আদায় করেন। আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, আমার শুকরিয়া আদায় করার পর ওয়ালি ওয়ালিদাই, এবং তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। অর্থাৎ মা বাবা তোমাকে যেই ছোটবেলা থেকে, জন্ম থেকে তোমার পরিণত যৌবন পর্যন্ত তোমাকে লালন পালন করে মানুষ করলেন, তারা যখন বার্ধক্যে উপনীত হবে তখন তুমি তাদের সেবা যত্ন করে তাদের শুকরিয়া আদায় করো। এরপরে শুআবুল ঈমান বাইহাকী শরীফের একটি হাদিসে আছে মা মিন ওয়ালাদিন বাররিন, যেই অনুগত সন্তান ইয়ানজুরু ওয়ালিদাইহি, তার মা বাবার দিকে এক নজর তাকাবে, নাযারা রাহমাতিন, ভালোবাসার দৃষ্টিতে, মায়া মোহাব্বত নিয়ে, ইল্লা কুতিবা লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান, তার এক চাহনির বদৌলতে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ একটা কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যে তার মা বাবার দিকে ভালো দৃষ্টিতে তাকাবে। এই জন্য মা বাবার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাইলে যদি হজের সওয়াব পাওয়া যায়, তাহলে সেই মা বাবার সেবা যত্ন করলে হজের সওয়াব না, বরং আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে আছে হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা অনেক অপরাধের গুনার শাস্তি অবকাশ দিতে দিতে কিয়ামতের দিন পর্যন্ত নিয়ে যান। কিছু অপরাধ আছে, অনেক অপরাধ আছে আল্লাহর সঙ্গে সঙ্গে ধরেন না, মরণের সময় ধরবেন। আবার কিছু অপরাধের গুনার শাস্তি কবরে ধরবেন। আবার কিছু অপরাধের শাস্তি আছে কিয়ামতের দিনে ধরবেন। কিন্তু লা উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানির যে শাস্তি, এটা ফাইন্নাল্লাহা ইউআজ্জিলু লিসাহিবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই শাস্তি তাড়াতাড়ি দেন লিসাহিবিহি, যে মা বাবার সাথে নাফরমানি করে, ফিল হায়াতি, দুনিয়ার জীবনে, ক্বাবলাল মামাতি, মৃত্যুর আগে তাকে শাস্তি দিয়ে দেন। বলেন নাউযুবিল্লাহ। আমি দেখছি আমাদের এলাকায়, আমার পাড়া প্রতিবেশী চাচা লাগে, তখন আমি ছোট, আমি স্কুলে পড়ি, ক্লাস 1 বা 2 পড়ি। আমি তখন দেখছি পাড়া প্রতিবেশী এক চাচা, সে শ্রমিক ছিল, সে তার বাবাকে এমন মারামারি, কখনো থাপড়াচ্ছে, কখনো ঘুষাচ্ছে। এর কিছুদিন পরে আমি মাদ্রাসায় যখন স্কুলে পড়ি, স্কুল থেকে যখন মাদ্রাসায় যাই, অনেক দিন পর আমার ওই চাচাকে আমি দেখছি, তার 2 হাত 2 পা লুলা হয়ে হুইল চেয়ারে বসে আছে। পরে আমি জিজ্ঞাসা করছি এটা কিভাবে হয়েছে। তখন আমার আব্বা বললেন যে সে ট্রাকের ছাদে ছিল, দিনাজপুর থেকে ঢাকায় চাল আসে, চাল, ওই চালের ট্রাকের উপরে সে বসা ছিল, গাছের একটা ডাল লেগে সে মাটিতে যখন পড়ে যায়, একই সঙ্গে তার 2 হাত 2 পা ভেঙে এই পর্যন্ত লুলা হয়ে আছে। আমি বুঝি নাই, কিন্তু তখন আমার দেখে খারাপ লাগছিল। কিন্তু যখন আমি হাটাজারিতে মাদ্রাসায় পড়ি, যখন আমাদের এই হাদিসগুলো আসে মা বাবার সেবা যত্ন, মা বাবার নাফরমানি, তখন কেন যেন আমার ওই কথাটা আমার মাথায় চলে আসছিল যে উনি ওনার বাবাকে মারছে, এই জন্য মরণের আগেই আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দিয়েছে। এই জন্য আমাদের উচিত আমাদের মা বাবার সেবা যত্ন করা এবং তাদের মনোকষ্ট হয় এমন কাজ না করা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। হাদিসে আছে
মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু ফির রিজকি ওয়া ইউনসাউ লাহু ফি আথরিহি, যে ব্যক্তি চায় তার জীবনের মধ্যে বরকত হোক। বরকত হোক মানে, বরকতের ব্যাখ্যা হলো, যেমন আপনার একটা অসুখ হইল, আপনি চলে গেলেন সিঙ্গাপুর, বিভিন্ন দেশে চলে গেলেন, একই অসুখ আরেকটা মানুষের হয়েছে, সে 10 টাকার একটা ওষুধ খায়, তার ভালো হয়ে গেছে। এটা হচ্ছে বরকত। যে ব্যক্তি চায় তার জীবনের মধ্যে বরকত আসুক, যে ব্যক্তি চায় তার সম্পদ আল্লাহ বাড়াই দিক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার নিকট আত্মীয়র সাথে ভালো ব্যবহার করে। নিকট আত্মীয়র মধ্যে সর্বপ্রথম হলো মা বাবা, তারপরে স্ত্রী, তারপরে বাবার দিকে আত্মীয় স্বজনগণ এবং মায়ের দিকে আত্মীয় স্বজন, এরা হলো নিকট আত্মীয়। সে যেন তার মা বাবার সাথে সম্পর্ক বজায় রাখে, মায়ের দিকের মামা খালাদের সাথে সম্পর্ক বজায় রাখে, বাবার বংশে ফুপা ফুপিদের সাথে সে যেন সম্পর্ক বজায় রাখে, তাহলে আল্লাহ তাআলা তার সম্পদকে বাড়াই দিবে। তাহলে আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো এবং মা বাবার সাথে ইহসান করো। এই দুই কথার ব্যাখ্যা গেল। এবার আসতেছে ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়ের হক আদায় করো। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ আদেশ করেন, বিল আদলি, ইনসাফ করার আদেশ করেন, ওয়াল ইহসান, মানুষের প্রতি অনুগ্রহ করার আদেশ করেন, ওয়া ইতাইদিল কুরবা, নিকট আত্মীয়ের হক আদায় করার আদেশ করেন। এখন নিকট আত্মীয়দের মধ্যে মা বাবার পরে আপনার সবচেয়ে নিকটে হলো আপনার স্ত্রী। আপনার সবচেয়ে নিকটে কে? আপনার স্ত্রী, তারপরে আপনার সন্তান, তারপরে আপনার ভাই বোন, এরপরে যারা আছে। তাহলে এই স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের স্ত্রীর হক আদায় করবে, স্ত্রীর ভরণ পোষণ দেবে, তাকে দেখাশোনা করা ফরজ, তার ছোটখাটো ভুল ত্রুটি তোমরা ধরবে না। কেননা তোমরা তোমাদের স্ত্রীকে গ্রহণ করেছো আল্লাহর কাছ থেকে আমানত হিসেবে। কি হিসেবে? আমানত। তোমার স্ত্রী তোমার কাছে আমানত। তোমার স্ত্রীর সতীত্ব, তার ভরণ পোষণ, তার সবকিছু তোমার কাছে আমানত। তুমি তাকে দুনিয়ার বিপদ আপদ থেকে যেমন বাঁচাইতে হবে, তোমার স্ত্রীকে তেমন জাহান্নামের আগুন থেকেও তোমাকে কি করতে হবে? বাঁচাইতে হবে। এরপরে অবিদিল কুরবা, নিকট আত্মীয়ের হক আদায় করো। মানে নিকট আত্মীয়ের হক বিশেষ করে আল্লাহ কেন বললেন? এতিম মিসকিনের কথা পরে বলবেন, এতিম মিসকিনকে দানের কথা বলার আগে আল্লাহ নিকট আত্মীয়ের কথা বললেন, নিকট আত্মীয়ের হক আদায় করো। তার কারণ কি? তার কারণ হচ্ছে এতিম মিসকিনকে আপনি একজনকে দান করলে 1 গুণ সওয়াব পাবেন, কিন্তু যদি আপনার নিকট আত্মীয় গরিব মানুষকে দান করেন, অনেকে আছে, অনেকের ভাই গরিব, ভ্যান চালায়, রিক্সা চালায়, অনেকের খালাতো ভাই মামাতো ভাই এরা কি করে? গরিব, অনেক কষ্টে থাকে। এই নিকটাত্মীয় গরিবকে যদি আপনি দান করেন, টাকা ধার দেন, তাহলে এর মধ্যে ডাবল সওয়াব। একটা হলো দান করার সওয়াব, আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে বলেছেন আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বিনাস সাবিল, আগে নিকটাত্মীয়র, গরিব নিকটাত্মীয়ের হক আদায় করো। গরিব বলে কথা না, আপনার বোন আছে, আপনার বাবার সম্পত্তি পেয়েছেন 1 কোটি টাকা, এখন আপনি নেবেন কত? 2 ভাগ, আপনার বোনকে দিবেন 1 ভাগ, এটা। অথবা আপনি চলে যাচ্ছেন, আপনার যারা আছে তাদেরকে দিলেন। হক এক কথা, সবার হক, নিকটাত্মীয়ের হক আদায় করো। তারপরে ওয়াবানাস সাবিল ওয়াল মিসকিন, তাহলে নিকটাত্মীয়ের হক আদায় করো। এরপরে আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিনের হক আদায় করো। আল্লাহ বলেছেন ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার, এতিমের সাথে কঠোরতা করিও না। এখন এতিম কাকে বলে? এতিম কাকে বলে? হ্যাঁ, আমরা জানি যার মা বাবা নেই সে এতিম। তাহলে আপনারও তো মা বাবা নেই, আপনার মা বাবা আছে? আছে। তাহলে আপনি কি এতিম? না, এতিম না। এতিম বলা হয় কাকে? এতিম বলা হয়, যেমন আমাদের বাংলাদেশের যেই শহীদ রহমতুল্লাহি আলাইহি হাদি ভাই মারা গেলেন, আমাদের এই দেশের মির্জাফরেরা যাকে মারে ফেললো, হত্যা করলো, তার একটা ছোট বাচ্চা আছে। এই বাচ্চাটা যতদিন নাবালেগ থাকবে ততদিন সে এতিম। ততদিন সে কি? এই বাচ্চাটা যখন যেদিন সে বালেগ হবে, সেদিন থেকে সে আর কি না? এতিম না। অনেকে বলে আমি আমার মা বাবা নেই, আমি এতিম। না, মা বাবা না থাকলে এতিম না। এতিম কে?
ওই নাবালেগ বাচ্চা যার বাবা মারা গেছে, ওই নাবালেগ বাচ্চা যার বাবা মারা গেছে, ওই নাবালেগ বাচ্চা যতদিন বালেগ হবে না ততদিন সে এতিম। ততদিন সে কি? হ্যাঁ, এখানে অনেক মুরব্বীরা আছে, তাহলে তারা কি এতিম? না, এতিম না। এতিম কারা? নাবালেগ বাচ্চা। এতিম কারা? নাবালেগ বাচ্চা। বালেগ হওয়ার আগ পর্যন্ত তার বাবা মারা গেলে তাহলে সে ওই বাচ্চাটা এতিম। যেদিন ওই বাচ্চাটা, নাবালেগ বাচ্চাটা বালেগ হবে, সেদিন আর সে কি থাকে না, এতিম। বুঝতে পারছেন? এটা অনেকে জানে না বা বুঝে না। আল্লাহ বলেছেন এতিমের প্রতি তোমরা কঠোরতা করিও না। অনেকে আছে যে বাবা মারা গেছে, বাচ্চারা এতিম, সম্পদরা চাচারাই সম্পদকে গ্রাস করে নেয়, অথবা বোনের অথবা বোন মারা গেছে, বোনের জামাইও মারা গেছে, ভাগিনা ভাগিনী আছে, তাদের অনেক সম্পত্তি পাবে, কিন্তু এই ভাগিনা ভাগিনীদের সম্পদকে মা মারাই কি করে নেয়? গ্রাস করে নেয়। আল্লাহ বলেছেন মান মাসাহা রাসা ইয়াতীমিন, যে ব্যক্তি এতিমের মাথায় এভাবে হাত বুলাবে, ইল্লা লিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কানা লাহু বিকুল্লি শাআরাতিন তামুররু আলাইহা ইয়াদুহু, এতিমের বাচ্চায় যে মাথায় হাত বুলাবে তার মাথায় যতগুলো চুল আছে, তার মাথায় যতগুলো চুল আছে, আশরু হাসানাত, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ ওই ব্যক্তিকে 10টি করে নেকি দান করবে। ওয়ামান আহসানা ইলা ইয়াতীমিন, আর যে এতিমকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে, এতিমকে লেখাপড়া করাবে, এতিমের সহযোগিতা করবে, আও ইনদাহু আও ইয়াতীমিন ইনদাহু, অথবা এতিমকে নিজের কাছে রাখবে, এতিমের সেবা যত্ন করবে, তুমি আমার বাড়িতে থাকো, আমার কাছে থাকো, তোমার সব খরচ আমার। মানে এতিম মানে বুঝছেন তো, বালেগ হওয়ার আগ পর্যন্ত তাকে আশ্রয় দিল। একটা নাবালেগ বাচ্চা 5 বছর বয়স, তার বাবা মারা গেছে, যেমন আমাদের নবীজির পিতা জন্মের আগেই মারা গেছে, আমাদের নবীজি এতিম ছিলেন। আবার 6 বছর বয়সে মা মারা গেছেন, 8 বছর বয়সে বাবা মারা গেছেন। তাহলে নবীজি যখন বালেগ হন, বালেগ হওয়ার আগ পর্যন্ত নবী কি ছিলেন? এতিম। বালেগ যেদিনই হবেন সেদিন থেকে আর কি থাকে না, এতিম থাকে না। তো যদি করে মানুষ নাবালেগ বাচ্চাকে, এতিম বাচ্চাকে আশ্রয় দেয়, টাকা পয়সা দেয়, সাহায্য সহযোগিতা করে, বা বলে তোমার তো কেউ নেই, তুমি আমার বাসায় থাকো, এখানে খাওয়া দাওয়া করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা ওয়া কাফিদুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি এই 2 আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছেন, ওই যে এতিমকে টাকা দিবে, এতিমকে আশ্রয় দিবে, আমি নবী ও ওই এতিমের আশ্রয়দাতা একই সঙ্গে জান্নাতে 2 চেয়ারে বসে থাকবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা জুলুম করে, অন্যায়ভাবে এতিমের সম্পদকে গ্রাস করে, ইয়াকুলুনা, তারা খায়, ফি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে, নারান, জাহান্নামের আগুনকে খায়, ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং অতি সত্বর তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে সেখানে ঝলসিত হবে। এজন্য আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনের হক আদায় করবে। এরপরে আসেন আল্লাহ বলেছেন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি, মানে জারিদিল কুরবা মানে নিকট আত্মীয়, নিকট প্রতিবেশী, ওয়াল জারিল জুনুবি মানে দূরবর্তী আত্মীয়, দূরবর্তী প্রতিবেশী, এদের হক আদায় করবে। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মা জালা জিবরাইল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারাসুহু, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসমান থেকে যতবার আসতেন ততবার আমাকে 2টা কথা বলেছেন। এক, হে নবী আপনি মেসওয়াক করেন। কি করেন? মেসওয়াক করেন, এবং আপনার প্রতিবেশীর প্রতি আপনি লক্ষ্য রাখেন। প্রতিবেশীর প্রতি আপনি কি রাখেন? লক্ষ্য রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ধারণা করে বসলাম, মনে হয় ছেলে মেয়েদেরকে যেভাবে সম্পত্তি দিতে হয়, মনে হয় প্রতিবেশীদেরকে মনে হয় সেভাবে কি দিতে হবে, সম্পত্তি দিতে হবে। আমি আমার এটা ধারণা চলে আসছে। প্রতিবেশীর ব্যাপারে নিকট আত্মীয়, নিকটবর্তী আত্মীয়, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী আত্মীয়, দূরবর্তী প্রতিবেশী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নালি জারাতাইনি, আমার 2জন প্রতিবেশী আছে, ফা ইলা আইয়িহিমা আহদি, আমি আমার বাড়ির তরকারি, বাড়ির খাবার সর্বপ্রথম কাকে হাদিয়া দিব? হাদিয়া মানে গিফট, হাদিয়া মানে কি? গিফট, উপহার। সর্বপ্রথম আমি কাকে আমি উপহার দিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলা আকরাবিহিমা মিনকি বাবান, হে আয়েশা তোমার বাড়ির
পাশে যার বাড়ি, তোমার বাড়ির তোমার দরজার কাছে যে দরজাটা, সেই প্রতিবেশীকে তুমি কি দাও? উপহার দাও। কেন? কেননা তুমি যখন মারা যাবে সর্বপ্রথম তারাই তোমাকে গোসল দিতে আসবে, তারাই তোমার জানাজায় আসবে। এই জন্য প্রতিবেশী খারাপ ব্যবহার করলেও পারতপক্ষে তাদের সাথে খারাপ ব্যবহার না করা। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাবাখতা আরকাতান, যখন তুমি তরকারি রান্না করবে, ফাআকসির মাআহা, তরকারির পানি একটু বাড়াই দাও। মানে তরকারির কি দাও? ঝোল একটু কি দাও? বাড়াই দাও। কেননা তুমি বাড়িতে গরুর গোশত, ইলিশ মাছ রান্না করতেছে, এই ঘ্রাণটা গরিব মানুষের বাড়িতে যাচ্ছে না? যাচ্ছে। এই জন্য তুমি তো খাবা ভুনা করে, একটু পানি বাড়াই দাও, হয় তাকে একটা মাছের পিস, দুইটা গোশতের টুকরা দিয়ে একটু ঝোল পাঠাই দাও, তাহলে সেই ঝোল দিয়ে তারা সবাই ভাত খাইতে পারলো। গোশতের ঘ্রাণটা দিয়েও, ঝোল দিয়েও অনেক সময় ভাত খাওয়া যায় পেটে ক্ষুধা থাকলে। যার পেটে ক্ষুধা নাই এর কাছে কাচ্চি বিরিয়ানিও ভালো লাগে না, আর যার পেটে ক্ষুধা আছে শুকনা রুটিও এর কাছে কি হাজি বিরিয়ানি আর কাচ্চি বিরিয়ানি। এজন্য হে মুমিন, তুমি যখন তরকারি রান্না করবে তোমার তরকারির ঝোল একটু বাড়াই দাও, এবং ওয়াতাআহাদ জিরানাকা, তোমার প্রতিবেশীর হক তুমি আদায় করো। কেননা এরাই তোমার কি প্রতিবেশী, এরাই তোমার জানাজায় আসবে। এরপরে আল্লাহ বলেন ওয়াসাহিবি বিল জামবি, সাময়িক ভাবে তোমার যে সাথে থাকে। যেমন আমরা মসজিদে আসছি, এখানে আমরা আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা থাকি, আপনার পাশে যে আছে তার সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে। গাড়িতে বসছেন, সিএনজি, রিক্সা, ভ্যান, জাহাজ, নৌকা, ট্রেন, প্লেন, যে আপনার সাময়িক সাথী বা অফিসের কলিগ, গার্মেন্টসের শ্রমিক ভাই, অথবা যে কোনো জায়গায় যে আপনার সাথে সাময়িক বন্ধু, আল্লাহ বলেছেন সাহিবিল জামবি। এখানে বলেন না যে মুসলমান আর কাফের, এটা পার্থক্য করেন নাই। সাময়িক ভাবে তোমার যেই তোমার সঙ্গী হোক, কাফের হোক আর মুসলমান হোক, তুমি তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তার হক আদায় করতে হবে। তার হক কি? তার প্রতি জুলুম করা যাবে না। কেউ যদি আসতে চায় তাকে জায়গা দিতে হবে। অনেকেই আছে বাসের সিটে বসে, এমন ভাবে বসে এভাবে হাত দেয়, সে যে হাত রাখবে আরেকজনকে হাত রাখতে দেয় না। অথচ বাসের সিট 2টা, সে যে পরিমাণ তার জায়গার অধিকার, তার পাশের জায়গাও আরেকজনের সিটে সেই পরিমাণ অধিকার, কিন্তু অনেকে এমন করে বসে তাকে আর ভালো করে বসতে দেন, অনেকে এইভাবে চাপে বসে। এটা অন্যায়। তো আল্লাহ তাআলা ইবাদত যেমন ফরজ করেছেন, মা বাবার হক, পিতা মাতার হক, সন্তানের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক যেভাবে ফরজ করেছেন, সাময়িক সময়ের জন্য আপনার যে আপনার পাশে বসে আছে সাথী, তার সাথে তার হক আদায় করা আপনার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। এরপরে আসেন ওয়াবিনিস সাবিল। তাহলে আল্লাহ কি বলেন? আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে সেবা ইহসান করো, নিকট আত্মীয়র হক আদায় করো, তারপরে এতিম মিসকিনের হক আদায় করো, নিকটবর্তী আত্মীয়, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী আত্মীয়, দূরবর্তী প্রতিবেশী এবং সাময়িক সাথীর হক আদায় করো। এরপরে আল্লাহ বলেন ওয়াবিনিস সাবিল, তোমরা মুসাফিরের হক আদায় করো। আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়ে অনেক দূর থেকে তার জামাইকে নিয়ে আসছে। মেয়ের বাড়ি কিন্তু মূলত কার বাড়ি? স্বামীর বাড়িতে হচ্ছে মেয়ের মূল বাড়ি। তা আপনার মেয়ে জামাই নিয়ে আপনার বাড়িতে আসছে, আপনার এই মেয়েটা আপনার জন্য মুসাফির, মেহমান। বাইরে থেকে কোনো মানুষ আসছে, সে হলো মেহমান। মেহমানের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, ফালইউকরিম বাইফা, সে যেন মুসাফিরকে বা মেহমানকে সম্মান করে, অথবা সে যেন মুসাফির মেহমানের সাথে ভালো কথা বলে বা তার সাথে যেন খারাপ কথা না বলে। আরবের মানুষেরা তারা এমন ছিল, একটা গরিব মানুষ, মনে করেন আরবের একজন গরিব মানুষ, তার একটা উট আছে। সকালবেলা যদি তার সাথে আপনার ঝগড়া লাগে, মারামারি লাগে, কিন্তু বিকালবেলা যদি আপনি তার বাড়িতে মেহমান হয়ে যান, ও আপনার সন্তুষ্টির জন্য একটা উট ওইটাই জবাই করে দেবে। তারা মেহমান আপ্যায়ন, এটা আরবের মানুষের মতো পৃথিবীর আর কেউ করতে পারে না। এই জন্য তারা একজন মেহমানের জন্য একটা উট জবাই করে দিতে পারে। তাদের সেই মন মানসিকতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। এই জন্য আল্লাহ বলেছেন, যে ঈমান রাখে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, সে যেন মেহমানকে সম্মান করে। আল্লাহ যাকে ভালোবাসে তার প্রতি আল্লাহ মেহমানকে পাঠায়। তবে মেহমানের উচিত মেহমান যেন কারো বাড়িতে 3 দিনের বেশি না থাকে। কয় দিনের বেশি? বাবা তার মেয়েকে যদি রাখতে চায় রাখতে পারে, কিন্তু একটা হলো রাখা আর একটা হলো থাকা।
রাখা আর থাকা কিন্তু দুই জিনিস। কেউ তাকে রাখলো, এটা রাখতে পারে, কিন্তু কেউ রাখতে চাচ্ছে না। আপনি তার বাড়িতে 3 দিনের বেশি 4 দিনের বেশি থাকলেন, এতে করে কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়ালা ইয়াহিল্লু লিদ-দাইফি, মেহমানের জন্য কিছুতেই হালাল নয়, আন ইউসাউইয়া ইনদাহু, যার বাড়িতে যাচ্ছে মেহমানের জন্য হালাল নয় যে মেহমান যার বাড়িতে যাবে তার বাড়িতে একেবারে শিকড় গেড়ে বসে থাকবে, হাত্তা ইউহাররিজাহু, সে মেজবানকে কষ্ট, যে বাড়িওয়ালাকে সে কি ফেললো? সংকটের মধ্যে ফেলে দিল। এটা মেহমানের জন্য উচিত না। হাদিসের বিধান স্থান কাল পাত্র ভেদে তার হুকুম পরিবর্তন হয়। যেমন আমার উপর হজ ফরজ নয়, কিন্তু আপনার এখন আমি যদি কালকেই 8 লাখ টাকার মালিক হয়ে যায়, আমার উপর কালকে হজ ফরজ হয়ে যাবে, অথচ আজকে আমার উপর হজ ফরজ না। আগে 3 দিন যেই বিধানটা ছিল, এখন যে বাজারের মন্দা চড়া দাম, এখন তো ভাই 3 দিন না 3 ঘন্টা থাকার নিয়ম। আর যদি থাকতে হয় তাহলে 1 ঘন্টা থাকবেন, মেহমানকে বেশি কষ্টের মধ্যে ফেলবেন না। আমি অনেক জায়গায় দেখছি মেহমানের বাড়িতে আসছে 7 দিন 10 দিন 15 দিন 20 দিন পর্যন্ত থাকে। মেহমান যা বাড়িওয়ালা, যারা মেজবান, এরা অতিষ্ঠ হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। এই জন্য যারা বাড়িওয়ালা মেজবান, তাদের উচিত মেহমানকে সম্মান করা। 3 দিন পর্যন্ত মেহমানদারি করাটা সদকা করা সমতুল্য সওয়াব না, মেহমানদারি। তারপরে যদি খরচ করে তাহলে তার সদকা করা সওয়াব। আর মেহমান যে, তার উচিত সে যেন তার যার বাড়িতে যায় সে যেন 3 দিনের বেশি না থাকে। তাকে যেন সংকটে 3 দিনের বেশি কথা না। কোনো মেয়ে যদি বাবার বাড়িতে আসে, বাবার কাছে কি মেয়েরা বোঝা না, কিন্তু এখন যদি মেয়ের আত্মীয় স্বজন সব নিয়ে আসে 3 দিনের বেশি থাকে, তাহলে সেটা বোঝা। মেয়ে বাবার বাড়িতে থাকলে বাবার কাছে বোঝা লাগে না। তো হাদিসে বলেছেন যেন তাকে সংকটে না ফেলে, সংকটে ফেলার আগে আপনি তার থেকে চলে আসবেন। এরপরে আল্লাহ বলেছেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনে যারা থাকে, তোমাদের স্ত্রী, তোমাদের কর্মচারী, এবং এটা আল্লাহ সবাইকে বলেছেন, যে মেম্বার তার অধীনে গ্রামবাসী, যেই চেয়ারম্যান তার অধীনে ইউনিয়নবাসী, যে ডিস্ট্রিক্ট অফিসার ডিসি তার অধীনে জেলাবাসী, যে সরকার তার অধীনে জনগণবাসী। ওয়ামা মালাকাত আইমানুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে মারা যাচ্ছেন, আস-সালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা শব্দ বলেছেন, হে আমার উম্মত, তোমরা নামাজ ছাড়বে না এবং তোমাদের অধীনে যারা আছে তাদের হক আদায়ের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই জন্য আমাদের উচিত আমরা এই সমস্ত আল্লাহর ইবাদতের পর এদের হক আদায় করা। যদি কেউ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সে খুশি করলো। আল্লাহ, আর যে আদায় করবে না, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যে এইসবের হক আদায় করবে না, সে হলো অহংকারী, সে হলো গর্বকারী, আল্লাহ এদেরকে ভালোবাসেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যা কিছু বললাম শুনলাম, আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, কাউকে আল্লাহর সাথে শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো, ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়ের হক আদায় করো, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনের হক আদায় করো, ওয়াবিনিস সাবিল, মুসাফিরের হক আদায় করো, ওয়াসাহিবি বিল জামবি ওয়াবিনিস সাবিল, নিকটবর্তী আত্মীয় দূরবর্তী আত্মীয়, নিকটবর্তী প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী, এবং তোমাদের অধীনে যারা থাকে তাদের হক তোমরা আদায় করো। যদি আদায় করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হক তোমরা আদায় করলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আল্লাহর হক, আপনি নামাজ পড়লেন না 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ কিছুতে কি করবেন না, মাফ করবেন না। এই জন্য আমাদের সবার উচিত অপরের সম্পদকে গ্রাস না করা, কারো রক্ত কাউকে হত্যা না করা, কারো সম্মানকে নষ্ট না করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।